নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিকেন পোলাও। অনেক সময় রাতে ভাত, রুটি, তরকারি, ডাল আলাদা করে করতে ইচ্ছা করে না। এই রেসিপিটা আপনাদের জন্য, চলুন দেখে নিই। প্রথমে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি বেরেস্তা করার জন্যে। দেখুন আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটার আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে রং ধরছে। এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি টমেটো 3টে, পেঁয়াজ 3টে, রসুন দিয়েছি 10 থেকে 15টা, আর দিয়েছি আদা গ্রেট করে 2 ইঞ্চি। ভালো করে মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। একটা পেস্ট আমার তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর। আর আমার এদিকে পেঁয়াজটা ভেজে বেরেস্তা তৈরি হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে দেখুন। এই বেরেস্তাটা যখন আমি পোলাওটা লাস্ট নামাবো তখন দেব। ব্যাস, আর কি। এবারে আমরা মেন পদে যাচ্ছি। প্রথমে আমি কিছু হোল গরম মশলা নিয়েছি। দেখুন, স্টার আনিস, দারচিনি, গোলমরিচ, এলাচ আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। তেল নিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন। তার মধ্যে দিয়েছি আদা, রসুন থেতো করে কিছুটা, আর দিয়েছি সামান্য একটু চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি না হলে চলে বলুন। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যেই পেস্টটা করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। একটু কষে মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি বড় পিস করিনি, মিডিয়াম সাইজ নিয়েছি। ভালো করে কষতে দিয়ে দিয়েছি। চলুন এবারে চালটাকে ধুয়ে নিই। আমি চালটা ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটা দেরাদুন চালেও করতে পারেন বা গোবিন্দভোগ চালেও করতে পারেন। ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চিকেনটা কষতে কষতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ, আর তার সঙ্গে দিলাম হাফ কাপ টক দই। ভালো করে কষে নিচ্ছি। চিকেন যখন কষে আসবে ঠিক সেই সময় দিয়ে দিলাম নুন আর গরম মশলা। দেখুন আমার চিকেনটা কষে গেছে পুরো। ঠিক এরকমই পুরো তেল বেরিয়ে আসবে যখন, তখন জানবেন চিকেনটা পুরোপুরি কষে গেছে। সব তো দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চাল। যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দিলাম। অবশ্যই 30 মিনিট চালটাকে জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে তারপরে শুকনো করে চালটা দেবেন। চালটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে একটু কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে উষুম উষুম গরম জল কিন্তু দেবেন, ঠান্ডা জল দেবেন না। আমি উষুম উষুম গরম জল দিয়ে দিলাম। আমি চাল নিয়েছিলাম 2 কাপ, জল নিয়েছি 2 কাপ প্লাস আর 1 কাপ, মানে 3 কাপ জল। 2 কাপ চালে 3 কাপ জল দেবেন, এর বেশি কিন্তু দেবেন না। দেখুন আমি ঢাকা দিয়ে আমি স্টিম করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম কেশরের দুধ। আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওই যে প্রথমে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম একটু ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, খুব সুন্দর গন্ধ হয়। আবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছি। তার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি। চিকেন পোলাও তৈরি হয়ে গেছে। খুব সুস্বাদু খেতে হয়, কিন্তু আপনারা ঘরে অবশ্যই একবার করে দেখবেন। তখন দেখবেন বারবার করতে ইচ্ছা করবে এই চিকেন পোলাও। আজকের মতন এইটুকানি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। খুব অল্প সময় তৈরি হয়ে যায়। আপনারা এই রেসিপিটা কিরম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন। আর এই রান্নাটা অবশ্যই আপনি করে দেখবেন আর পরিবারকে খাওয়াবেন, সবাই খুশি হবে। আজকে তাহলে আসি। আবার কোনো একদিন আমি চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। টাটা।